এবার পাক ভারত যুদ্ধের জেরে স্থগিত হলো আইপিএল। শুক্রবার জরুরি সভায় এই সিদ্ধান্ত নিয়েছে বিসিসিআই। আগস্টে টুর্নামেন্টের বাকি অংশ আয়োজন করতে বাতিল হতে পারে সেই সময়ে টিম ইন্ডিয়ার বাংলাদেশ সফর। এদিকে পাকিস্তান থেকে পিএসএল আরব আমিরাতে সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে পিসিবি। তবে খেলবেন না নাহিদ রানা ও রিশাদ হোসেন। দুবাই হয়ে ঢাকায় ফিরবেন দুই টাইগার ক্রিকেটার। শুধু দরজা বড় করলেই হবে? ফ্রিজ পেতে ক্যাপটা তো খুলতে হবে। কোকা-কোলার এত বড় অফার, ক্যাপ খুলো, কোড দাও আর উত্তর দিয়ে জিতে নাও ফ্রিজ, টিভি, ফোন আর প্রতি বোতলে নিশ্চিত ক্যাশব্যাক। শঙ্কাটা আগের রাতেই ভর করেছিল। ভারতে পাকিস্তানের হামলার জেরে আঁধার নেমে আসে ধর্মশালায়। মাঝপথে বন্ধ হয়ে যায় পাঞ্জাব দিল্লি ম্যাচ। শুরুতে ফ্লাড লাইটের সমস্যার কথা বললেও নিরাপত্তা যে মূল কারণ তাই স্পষ্ট হতে সময় লাগেনি। অস্ট্রেলিয়া সহ বিদেশি ক্রিকেটাররা নিজ দেশে ফিরে যেতে চাইলে বিপাকে পড়ে বিসিসিআই। শুক্রবার জরুরি সভায় বসে ভারতীয় ক্রিকেট বোর্ড। সেখানে সিদ্ধান্ত হয় আইপিএল স্থগিত করার। যুদ্ধ পরিস্থিতিতে ক্রিকেট চলতে পারে না বলে দেশটির গণমাধ্যম পিটিআইকে জানিয়েছে বিসিসিআইয়ের এক কর্তা। বিশ্বের সবচেয়ে দামি ফ্র্যাঞ্চাইজি লিগ বন্ধ হয়ে গেলে আর্থিক ক্ষতির মধ্যে পড়তে হবে বিসিসিআইকে। তাই চলতি বছরেই বাকি অংশ আয়োজন করতে চায় ভারত। সেক্ষেত্রে অনিশ্চয়তার মুখে টিম ইন্ডিয়ার বাংলাদেশ সফর। বিসিসিআই সূত্র বলছে, বাংলাদেশে হতে যাওয়া ওয়ানডে ও টি-20 সিরিজ বাতিল করে সে সময় আইপিএল এর বাকি অংশ আয়োজনের পরিকল্পনা ভারতের। তবে এ বিষয়ে বিসিবি এখনো কিছু নিশ্চিত করতে পারেনি। আইপিএল বন্ধ হলেও পিএসএল চলমান রাখতে চায় পাকিস্তান। তাই নিজ দেশ থেকে আরব আমিরাতে সরিয়ে নেবার সিদ্ধান্ত নিয়েছে পিসিবি। তবে সূচি কিংবা কয় ভেন্যুতে খেলা তা এখনো চূড়ান্ত হয়নি। পিএসএল এর বাকি অংশে বিদেশি ক্রিকেটাররা খেলবে কিনা তাও অনিশ্চিত। তবে নাহিদ রানা ও রিশাদ যে খেলছে না তা নিশ্চিত। দুবাই হয়ে ঢাকায় ফিরবেন দুই টাইগার ক্রিকেটার। আশিক রুদ্র, চ্যানেল 24।